সাবজেক্ট থেকে সাবজেক্ট কাকে বলে সাবজেক্ট দেখো আই eat rice. Rohim goes to school. এখানে এটা আর এটা এই দুটো হচ্ছে সাবজেক্ট, মানে যাকে উদ্দেশ্য করে কেউ কোনো কাজ করে, কোনো কাজ করা হয় তাকে বলা হয় সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি আই, এখানে সাবজেক্ট কি রহিম, এরকম আর সাবজেক্ট কি হতে পারে ইউ, হি, হতে পারে না হি, শি, দে, সি, হতে পারে না জি, যত রকমের নাম আছে সবগুলো হবে কি সাবজেক্ট। এরপর আমরা জানি একটু ফিনিট ভার্বটা কি, ফিনিট ভার্বটা কি হবে, তাহলে আমরা সেই প্রশ্নটা ক্লিয়ার করতে হবে। ফিনিট ভার্ব, ফিনিট ভার্ব যেমন আই ইট, আই ইট রাইস। এই বাক্যটাতে কি খাই কোনো বলা আছে না, আছে না, এই বাক্যের এটার নাম কি, এটার নাম ফিনিট, সাবজেক্ট। ও হ্যাঁ সাবজেক্ট, আইডল অফ ভার্ব। আমি স্যার উঠতে এই ভার্বটা কি করে কিছু দেওয়া আছে না, কি খায় গরু, খাসি, ছাগল, ভাত, মুরগি, কিছু না। কিন্তু এখানে দেখো এই ভার্বটাকে রাইস থাকার কারণে পূর্ণ হয়ে যাচ্ছে না, জি, তাহলে এটা হলো আমার ফিনিট ভার্ব। ভার্ব। ফিনিট ভার্ব দেওয়ার সহজ বুদ্ধি হচ্ছে যে ভার্ব টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, পার্সন অনুযায়ী চেঞ্জ হয়। যেমন দেখো এখানে চেঞ্জ হয়ে যাবে হি ইটস রাইস, এই যে এটা ফার্স্ট পারসন ইট হয়ে গেছে, থার্ড পারসন ইটস হয়ে ইটস গেছে, হয়ে গেছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের চেঞ্জ হয়ে যাবে হি ইজ ইটিং রাইস। দেখো ইটিং হয়ে গেল, তাহলে যে ভার্ব চেঞ্জ হবে কি অনুযায়ী, পার্সন এবং টেন্স অনুযায়ী, পার্সন এবং টেন্স অনুযায়ী, আর নাম্বার অনুযায়ী চেঞ্জ হতে পারে, তাকে বলা হয় ফিনিট ভার্ব। এবার আরেকটা জিনিস খেয়াল করো, I eat an apple. তাহলে এটার নাম কি সাবজেক্ট, সাবজেক্ট, এটার নাম কি ভার্ব, ফিনিট ফিনিট ভার্ব, ভার্ব, ফিনিট ভার্ব, এটার নাম সাবজেক্ট। এখানে সাবজেক্ট কয়টা আছে একটা, একটা আছে। ফিনিট ভার্ব কয়টা আছে একটা, একটা আছে, এটা একটা সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সে সাবজেক্ট কয়টা একটা, ফিনিট ভার্ব কয়টা একটা। যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব থাকবে তাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে, তাহলে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে ফিনিট ভার্ব থাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন আই গো টু স্কুল বা কলেজ, যে বলে তাহলে এবার আমরা ফিনিট ভার্ব গেল, এবার আরেকটা সিম্পল সেন্টেন্স গেল, এবং আরেকটা সেন্টেন্স পড়া খেয়াল করবো। এবার একটা আমি উদাহরণ লিখি, খেয়াল করো হি
ইজ পোর, সে গরিব। গরিব। বাট হি ইজ অনেস্ট, সৎ। এটা কম্পাউন্ড। সৎ। যদি আমি বাটটাকে মুছে দিই, তাহলে দেখো এটা কি সাবজেক্ট। সাবজেক্ট আর এটা কি ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব। তাহলে এখানে কয়টা সাবজেক্ট আছে? একটা। ফিনিট ভার্ব কয়টা? একটা। একটা। আবার সাবজেক্ট কয়টা? একটা। একটা। ফিনিট ভার্ব কয়টা? একটা। একটা। তাহলে এটা পুরোটা কোন সেন্টেন্স? Simple. সিম্পল সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। দুটো সিম্পল সেন্টেন্স কি দিয়ে যুক্ত হলো? বাট বাট। এটা নাম কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দুটো সিম্পল সেন্টেন্স যদি কনজাংশন দিয়ে যুক্ত থাকে, তাহলে কনজাংশন কি স্যার? বাট, সো লেখা আছে না? আমরা তো শিখেছিলাম সেগুলো কি ছিল? যদি এরকম দুটো সেন্টেন্স যদি অ্যান্ড, অর, বাট, অর বলো, সো, সো, ফর ফর, ফর, ইয়েট ইয়ে, নর তারপরে নট, নট ইত্যাদি। ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় কি? কম্পাউন্ড সেন্টেন্স। সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা সিম্পল সেন্টেন্স থাকবে? দুইটা। দুইটা। কি দিয়ে যুক্ত থাকবে? কনজাংশন। কি দিয়ে যুক্ত থাকবে? কনজাংশন। কনজাংশন। দুটো সিম্পল সেন্টেন্স যদি কনজাংশন একটি কনজাংশন দিয়ে যুক্ত থাকে তবে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আর কোন সেন্টেন্সে যদি একটি মাত্র সাবজেক্ট আর একটি মাত্র ফিনিট ভার্ব থাকে তাহলে তাকে সিম্পল সিম্পল সেন্টেন্স বলে। আর যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায়, মানে যে ভার্ব টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী, টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়, তাকে বলা হয় ফিনিট ভার্ব। ভার্ব। আর যাকে উদ্দেশ্য করে কোনো কাজ করা হয় তাকে বলা হয় সাবজেক্ট। আই, ইউ, উই, দে, হি, সি, উই, আর, সরি আর তো না, আমার যেগুলো নাম, এগুলো হচ্ছে সাবজেক্ট। তাহলে আজকে আমাদের এটুকুই পড়া শুধু। একটা হলো সিম্পল সেন্টেন্স কাকে বলে, 5টা উদাহরণ লিখে আমরা এটা সহ। আর একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, 5টা উদাহরণ। ঠিক আছে?